দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল। আজ আমার মেয়ের বিয়ে। সারা বাড়িতে লোকজনের আনাগোনা। বাড়ির ঘরে ঘরে ঝাড় টানাবার টুনটান শব্দ যেন সকালটাকে ভুলেই দিয়েছে। কিন্তু এই সময়ের সুখটা যেন আমার বুকের পাঁজরের ভেতর কেঁদে কেঁদে বেঁচে উঠছে। আমার সেই ছোট্ট মেয়ে ঘর অন্ধকার করে শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি শব্দটা আজ আমি বুঝি, কিন্তু কাবুলিওয়ালার সাথে মেয়ের যখন কথা চলত তখন শ্বশুর বাড়ি শব্দটার সাথে পরিচিত হওয়ার বয়স তার ছিল না। এতগুলো বছরে মামা বুঝি তার সেই প্রাপ্তবয়স্ক বন্ধুটার কথা ভুলে গেছে। কিন্তু আজও আমার মনে পড়ে সেই দিনের কথা। এমনই এক সুন্দর দিনে বাবা বাবা, রামদয়াল দারোয়ান কাকে কোলা বলছিল? ও কিচ্ছু জানে না, তাই না? আসলে ও তো জানো তো বাবা, ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে, কেবলই দিন রাত বকে, তাই না? আমার কথা শোন বাবা, মা তোমার কি হয়? তুই ভোলার সাথে খেলা কর গিয়ে, যা, আমার কাজ আছে। আটু পাটু ঘোড়াটু সাজে, ঢাক ঢোল কাঁসর বাজে, বাজতে বাজতে চলো ডুলি, ডুলি গেল। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। সেলাম বাবু। আসলে মানে আমার মেয়েটা ভালো আখরোট, পিস্তা বাদাম, খুকির খুব ভালো লাগবে। আচ্ছা দেখি, দাও ওই পেস্তাই দাও। এই, তোমার নাম কি? আমার নাম রহমত আছে বাবু। তোমার দেশ তো সেই কাবুলে, সেইখান থেকে এত দূর। সদা তো আমাকে করতেই হবে বাবু। আচ্ছা বাবু, তোমার লড়কি কোথায় গেল? ওর কথা আর বলো না, সে কি আর এক জায়গায় বসে থাকার মেয়ে আছে এই ঘরের ভেতর কোথাও? আচ্ছা দাঁড়া, মিনি, এই মিনি, এই মিনি, মিনি কি রে, তোকে ডাকছি যে। না রে বোকামি, মা তোকে ওই ঝোলায় ভুলবেন না, তোর কোনো ভয় নেই। আয় আয়, এদিকে আয়। তোমার নাম কি আছে খোকি? মিনি আছে। এই নাও বেটি, এটা তোমার জন্য আছে। নাও মিনি, তোমাকে উনি দিচ্ছেন, নাও। ও কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, তোমার এই ঝুলির ভিতর কি আছে? হাতি গো হাতি। ধুর, তুমি একটা বোকা। এই ঝুলিতে কখনো হাতি থাকে? হারো খোকি, এত বড় হাতি আছে। হাতি নয় গো, হাতি নয়, হাতি, হাতি। সেলাম বাবু। এ তোমার ভারী অন্যায় রহমত, ওকে রোজ রোজ এসব কেন দিচ্ছ? নাও এটা রাখো। এটা আপনি রেখে দিন বাবু, খোকিকে তো আমি। না না, তা কি করে হয়, এটা তুমি রাখো। আর কিন্তু এসব দিও না ওকে। মিনি, তোর হাতে ওটা কি রে? এই আধুলিটা তুই কোথায় পেলি? কাবুলিওয়ালা দিয়েছে। কাবুলিওয়ালার কাছ থেকে তুই আধুলিটা কেন নিতে গেলি? আমি যাইনি, ও নিচে থেকেই দিল। এই মেয়ে নিয়ে আমি আর পারি না। কোথা নেই বার্তা নেই, কোথা থেকে এক কাবুলিওয়ালাকে জোগাড় করেছে। সারা দুপুর দুজনে বসে। কি হলো, এত গোলযোগ কিসের? তুমি আর শুনে কি করবে?
সারাদিন ওই লেখা নিয়েই তো থাকো। এদিকে মেয়ে যে আহা, কি হলো বলবে তো? কি আবার হবে, এই দেখো কাবুলিওয়ালার কাছ থেকে তোমার মেয়ে এই আধুলিটা নিয়ে এসেছে। বলে সে নাকি তাকে নিজেই দিয়েছে। কই দেখি। আরে, এই আধুনিটা তো আমিই দিয়েছিলাম কাবুলিওয়ালাকে। ও, তার মানে ও এটা মিনির হাতে। তুমি দিয়েছিলে? আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না বলে দিলাম। রোজই ওই কাবলাটার সঙ্গে তোমার প্রশ্রয় মেয়েটা দিন দিন অবাধ্য হয়ে উঠেছে। আহ, তুমি সব ব্যাপার নিয়ে বড় বেশি চিন্তা করো। চলো দেখি, চলো এখন ভেতরে চলো। রিমঝিম ঘন ঘন রে বরষে, রিমঝিম ঘন ঘন রে বরষে, গগনে ঘন ঘটা শিয়ারে তরুলতা, গগনে ঘন ঘটা শিয়ারে তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হরষে, ময়ূর ময়ূরী अरे वाह खोकी वाह, क्या सुंदर गाना আছে। আমি আমি আরো অনেক সুন্দর সুন্দর গান জানি। আচ্ছা খোকি, তুমি শ্বশুর বাড়ি চলে গেলে আমাকে এত সুন্দর গানা কে শোনাবে? শ্বশুর বাড়ি? খোকি, তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। তুমি শ্বশুর বাড়ি যাবে? আমি শ্বশুরকে মারবে। এ মা, কি হবে তাহলে? মিনির এই 5 বছরের জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি। আমারও একজন বয়স্ক ও একজন অপ্রাপ্তবয়স্ক মানুষের কথোপকথন শুনতে বেশ লাগে। তোমাকে একটা কথা বলতে এলাম। বলো। দেখো, ওই কাবুলিওয়ালার রোজ দিন আমাদের বাড়িতে আসাটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। কেন, কি হলো আবার? কি জানি, লোকটার চাল চলন আমার ঠিক ভালো লাগছে না। রোজ দিন মিনির হাতে কিছু না কিছু দিয়ে যায়, কিছু দিতে গেলে নেয়ও না। লোকটার মতলব কি তা কে জানে। আরে না না, এমনিতে মানুষটা খুব একটা খারাপ নয়। আসলে কি জানো, ভিন দেশ থেকে এই দেশে এসেছে, নিজের বলতে কেউ নেই এখানে, তাই। কি জানি বাপু, হরির মা সেদিন বলছিল এইসব ভিনদেশীদের একদম বিশ্বাস নেই। আমার খুব ভয় করে জানো। তোমারে বলিহারি, কি যে এত গল্প শোনো ওই লোকটার কাছে বুঝি না। না না, আসলে কি জানো তো, ঘরের এই কোণটুকু ছাড়া বাইরের জগৎটাকে তো ভালো করে চিনলামই না। তাই আমার এই ঘরের ছোট্ট টেবিলের সামনে বসে রহমতের সাথে গল্প করে আমার অনেকটা কাবুল ঘোরা হয়ে যায়। তোমাকে কোনো কথা বলা যায় না, সব কথাই এসে উড়িয়ে দাও। জানো, হরিণ মা সেদিন বলছিল এইসব কাবুলিওয়ালারা বাচ্চা চুরি করে কাবুলে নিয়ে গিয়ে ওদের দাস করে। ওদের দেশে এমন দাস ব্যবসা নাকি হয়। দেখো গিন্নি, একটা মানুষ সম্পর্কে না জেনে রহমত যথেষ্ট ভালো মানুষ। বিনা দোষে আমি তাকে বাড়িতে আসতে বারণ করতে পারি না। তুমি তোমার ভালো মানুষই নিয়ে থাকো, যেদিন কোনো অঘটন ঘটবে সেদিন যদি তোমার চোখ খুলে। এই মাঘ মাসে রহমত দেশে চলে যায়। এই সময়টা সমস্ত পাওনাদারদের কাছ থেকে টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে। কিন্তু তবু মিনির সাথে তার দিনে একবার অন্তত দেখা হওয়া চাই। সকালে যেদিন আসতে পারে না সেদিন সন্ধ্যায় আসে। ও আমাকে টাকা দিবে না বলছে, আমার টাকা কেন দিবে না? কি ব্যাপার, ওনাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছ? হাজতে কেন? কাবুলিওয়ালার কি সাহস দেখুন, এই ছোরাটা দিয়ে বেইমান খাইকে আমি ওকে জানি মেরে ফেলবো। এসব তুমি কি বলছো? কি হয়েছে? তুমি কি সত্যি সত্যি? ও লোক আমার কাছ থেকে রুপয়া উধার নিয়েছিল, এখন বলে আমি ছোটা ইনসান আছি। ও কোনো রুপয়া নেয়নি, আমিও রহমত আছি।
বেঈমান ইনসানকে ওকে আমি জানে মারবো। ও এক নম্বর का झूठा। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে? শ্বশুর বাড়ি খোকি। তুমি শ্বশুর বাড়ি যাবে? সেখানেই তো যাচ্ছে। ওরা তোমায় জোর করে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছে? শ্বশুরাকে মারিতাম, কিন্তু কি করিব, হাত বাঁধা আছে। তুমি ভালো থেকো খোকি। চলো, দেরি হয়ে যাচ্ছে। চলি বাবু, সালাম। সেই ছিল মিনির সাথে রহমতের শেষ দেখা। সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতের কারাদণ্ড হলো। মিনি ধীরে ধীরে কত বড় হয়ে গেল, এক প্রকার তার কথা ভুলেই গেল। তার জীবনে সখার বদলে একটা করে সখী জুটতে লাগলো। এমনকি তার বাবার লিখবার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না। আর আজকের দিনে তো তার আমার সাথে কথা বলার কোনো ফুরসতই নেই। সে তো এক প্রকার আমার সাথে আড়ি করেছে। খোকি, খোকি, এ কি, তুমি কবে এলে? কাল সন্ধেবেলা জেল হইতে খালাস পাইয়াছি বাবু। কি সর্বনাশ! এই শুভ দিনে শেষমেশ একটা খুনের বাড়িতে এসে হাজির হলো। বাবু, আমার খোকি কোথায় আছে? আমি ওকে একটু দেখতে চাই। আজ হবে না রহমত, আসলে আমাদের বাড়িতে আজকে একটা কাজ আছে। আমি একটু ব্যস্ত আছি, তুমি এখন যাও। ঠিক আছে বাবু। বাবু, খোকিকে একবার দেখতে পাইবো না? বললাম তো আজ বাড়িতে কাজ আছে। আজ কারো সাথে ও দেখা করতে পারবে না। হবে না বাবু, আমার খোকির সাথে দেখা হবে না বাবু। ঠিক আছে বাবু। বাবু, এই আঙ্গুর কিশমিশ খোকির জন্য। আহ রহমত, তুমি যে কি করো না। দাঁড়াও, আপনার বহুত দয়া বাবু, আমাকে পয়সা দিবেন না? কি করছো? হাতটা ছাড়ো। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে, তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। আমি তারই মুখ মনে করে তোমার খোকির জন্য কিছু মেওয়া নিয়ে আসি। আমি তো সৌদা করতে আসি না বাবু। এ দেখে বাবু, এই হাতের ছাপটা আমার লড়কির হাতের ছাপ আছে বাবু। কাবুল থেকে কলিকাতায় মেওয়া বেচিতে আসার আগে হাতে ভুসা মাখিয়ে কাগজের উপর তার নিশান ধরিয়ে রেখেছে। এটা আমার কাছে সব সময় থাকে বাবু, সব সময় থাকে। তুমি একটু দাঁড়াও রহমত। এ কি অলক্ষণে কথা বলছো তুমি? আমার কথাটা একটু শোনো। না না না, আমি তোমার কোনো কথা শুনবো না। আজ মেয়েটার বিয়ে, আর তুমি কি না ওই খুনিটার সামনে মেয়েটাকে। তোমাকে বুঝিয়ে আমার কোনো লাভ নেই। আজকের দিনটার জন্য আমার কথাটা তুমি একটু শোনো। এতে আমাদের মেয়ের মঙ্গল হবে। কি জানি বাবু, কিসে তোমার মঙ্গল আর কিসে তোমার অমঙ্গল আমি বুঝি না। যা খুশি তাই করো, আমি আর কিচ্ছু জানি না। রহমত, এই দেখো কাকে নিয়ে এসেছি। বাবু, আমার খোকি। আরে এই তো তোমার খোকি। আজকে তো মেয়ের বিয়ে। কিন্তু আমার খোকি তো। আরে তোমার মিনি কি আর সেই ছোট্ট মিনি আছে? কত বড় হয়ে গেছে, কতগুলো বছর কেটে গেছে। খোকি, তুমি শ্বশুর বাড়ি যাবে? বাবু, কতদিন হয়ে গেল। আমার বেটি বুঝি আজ
খোকের মতো বড় হয়ে গেছে। সে আমাকে আর চিনতে পারবে না বাবু। এই 8 বছরে সে কত বদলে গেছে। সে কোথায় আছে, কি হয়েছে, তাই বা কে জানে বাবু। রহমত, এটা নাও। তুমি তোমার দেশে মেয়ের কাছে ফিরে যাও। নাও রহমত, নাও, এতে তোমার মেয়েরই মঙ্গল হবে। এই টাকাটা রহমতকে দিয়ে আজকের উৎসব থেকে আলুর খরচটা বাদ দিতে হবে জানি। মিনির মাও হয়তো এতে অসন্তুষ্ট হবে।